হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসোই ঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই দুর্দান্ত এবং আনকমন একটি রেসিপি, কই কমলা। কই এবং কমলা জাস্ট ফাটাফাটি কম্বিনেশন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি কই মাছ এবং লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ এবং আদা পেস্ট করা, আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে আছে দারচিনি, এলাচ এবং লবঙ্গ আমি থেতো করে নিয়েছি। আছে লবণ, চিনি, হলুদ এবং মরিচের গুঁড়া। আছে গরম মশলার গুঁড়া। এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে আমি এর মাঝে দিয়ে দিব মাছ। মাছগুলোকে আমি ভেজে নিব। খুব কড়া করে ভাজতে হবে না, মোটামুটি মাঝারিভাবে ভাজলেই হবে। উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছটা ঠিক এভাবে ভাজতে হবে। খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না, এভাবে মাছগুলোকে ভেজে নেবেন। ওই একই তেলের মাঝে আমি দিয়ে দিব থেতো করে রাখা মশলাগুলো। খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়ে আসা পর্যন্ত আমি এটাকে লো ফ্লেমে ভেজে নিব। তিনটা এলাচ, তিনটা লবঙ্গ এবং 1 ইঞ্চি পরিমাণ দারচিনি আমি এখানে ব্যবহার করেছি। এবার দিয়ে দিব পেস্টটি। এখানে আমি হাফ কাপের মতো ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো উপকরণগুলো। আবার একটু ভালোভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কমলার রস। এখানে আমি 1 কাপ পরিমাণ কমলার রস ব্যবহার করেছি। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছ এক এক করে এর মাঝে যোগ করব। এবার বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিব। যখন আপনার পছন্দ অনুযায়ী ঘনত্ব চলে আসবে তখন আপনি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিবেন এবং খুব ভালোভাবে মিক্সড করে নেবেন। এইভাবে ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলোকে রান্না করে নেবেন। এবার এর মাঝে দিয়ে দিব কুচি কুচি করে কেটে রাখা 1 মুঠ ধনিয়া পাতা। এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা অতিথি আপ্যায়নে এই রেসিপিটি অনায়াসে তৈরি করতে পারবেন। খুবই মজাদার একটি রেসিপি এবং খুবই নতুন একটি রেসিপি। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।